নমস্কার, ফিউচার এডু টিউটরের পক্ষ থেকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করেছিলাম, তার থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমরা কিছু প্রয়োগ নিয়ে এখানে আলোচনা করব, কিছু উদাহরণ দেব। একটা উদাহরণ দিয়ে আমরা 3 রকম ভাবে চক্রবৃদ্ধি সুদ বার করতে পারি। তার একটা এক্সাম্পল আমি এখন দিচ্ছি। প্রথম পদ্ধতিতে আমরা এটা করার চেষ্টা করব। তো উদাহরণটি হলো, যদি কোনো লোক বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 1400 টাকা 2 বছরের জন্য ধার নেয়, তবে কত টাকা চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি দিতে হইবে? তাহলে আমাদের কি বার করতে হবে? চক্রবৃদ্ধি সুদ আর সমূল চক্রবৃদ্ধি কত হইবে সেটা আমাদেরকে বার করতে হবে। এখানে আসল কত আছে? 1400 টাকা। কত বছরের জন্য? 2 বছরের জন্য। আর চক্রবৃদ্ধি সুদের হার কত? 5%। তো প্রথম পদ্ধতি হলো, ধরি প্রথম বছরে আসল 100 টাকা। তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত? সুদ হলো 5%। তাহলে 1 বছর পরে কত টাকা সুদ হিসেবে পাবে? সুদ 100 টাকায় কত টাকা সুদ হিসেবে পাবে? 5 টাকা। কারণ এখানে চক্রবৃদ্ধির সুদ 5%। তাহলে 1 বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি একশো প্লাস 5 ইকুয়াল টু 105 টাকা। তাহলে 1 বছর পরে আমি 100 টাকায় 105 টাকা পাবো। তাহলে এটা আমার দ্বিতীয় বছরে কি হবে? আসল হবে। দ্বিতীয় বছরে আমার কত হবে? দ্বিতীয় বছরে আসল কত? 105 টাকা। তাহলে আমি যদি আবার দ্বিতীয় বছরের জন্য সুদ হিসাব করি, তাহলে আমি কত পাবো? সুদ ইকুয়াল টু, আসল হলো, আমরা জানি আই ইকুয়াল টু PRT বাই 100। এখানে আসল P ইকুয়াল টু 105, আর হলো আমার সুদের হার 5%, 5 ইন্টু T হলো সময় 1 বছর ভাগ 100। আমি যদি এটা করি তাহলে কত পাবো? সুদ হবে 5.25। 5 5 25, 25, 5.25 এত টাকা। তাহলে আমি দ্বিতীয় বছরের শেষে সুদ পাবো 5 টাকা 25 পয়সা। তাহলে সুদ আসল কত হলো? সুদ আসল ইকুয়াল টু, আমার আসল ছিল 105 টাকা, তাহলে 105 টাকা প্লাস 25 টাকা, 5 টাকা 25 পয়সা, এত টাকা। তাহলে কত হলো? 110 টাকা 25 পয়সা, এত টাকা। এটা আমার হলো সুদ আসল। দ্বিতীয় বছরের শেষে আমি সুদ আসল হিসেবে 1 টাকা পেলাম। কত টাকার উপরে? 100 টাকার উপরে। আমি 100 টাকা ধরেছি, আমার আসল হলো 100 টাকা। 100 টাকা, তাহলে আমি
100 টাকার পরে দ্বিতীয় বছরে কত সুদ পাবো? টোটাল সুদ, মোট সুদ 110 টাকা 25 পয়সা মাইনাস 100 টাকা, কারণ 100 টাকা আমার মূলধন, এটা আমার সুদ আসল, আর এটা 100 টাকা আমার আসল, এত টাকা ইকুয়াল টু 10 টাকা 25 পয়সা, 10.25, এত টাকা। এখন আমি যদি এটা অঙ্কের ভাষায় লিখি, তবে লিখতে পারি আসল চক্রবৃদ্ধি সুদ। 100 টাকা যদি আসল হয়, চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10 টাকা 25 পয়সা, 10.25, এত টাকা। আর 1400 টাকা, 1400 টাকা আসল হলে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে? এর উপরে আমরা আগে দেখেছি 1400 টাকা আমার মূলধন, 2 বছরের জন্য কত সুদ বার করতে হবে আমাদের, সুদ আসল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বার করতে হবে। তাহলে আমি যদি এভাবে সেম আমার যে রুল আছে, মোট সুদ আই যদি ধরি, আই মোট সুদ আই ইকুয়াল টু PRT বাই 100 ইকুয়াল টু পি এখানে কত, পি এখানে, সরি এটা এই অ্যাপ্লিকেশনটা এখানে নয়, আমি ঐকিক নিয়মে যাব। 100 টাকার 2 বছরে, 100 টাকায় 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 10 টাকা 25 পয়সা, এত টাকা। 1 টাকায় 2 বছরে সুদ 10 টাকা 25 ভাগ 100, কারণ কম হবে, 100 টাকা যদি 10 টাকা হয় 1 টাকায় কম হবে, ওই জন্য ভাগ হয়েছে। আর 1400 টাকা 2 বছরের সুদ কত হবে? 10 ইন্টু 1400 বাই 100, এত টাকা। তাহলে এটা আমি যদি করি তাহলে 14, 14, 3, 14, 5, 14, 70, শূন্য 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 কেটে গেল, এই শূন্য কেটে গেল, 50, 70 শূন্য হাতে 7, 14 দুগুণ 28, 7 23, 143, 143 টাকা, 143 টাকা হবে। 14, 5, 14, 17 শূন্য, 14 গুণ 28, 7 43, এত টাকা। সরি এখানে 143 টাকা, 43 টাকা 50 পয়সা, 143 টাকা 50 পয়সা, 143 টাকা 50 পয়সা। তার মানে আমার কি হলো, 1400 টাকায় 143 টাকা 50 পয়সা সুদ হয়েছে, চক্রবৃদ্ধি সুদ হয়েছে। চক্রবৃদ্ধি সুদ হলো সুদ হলো 143 টাকা 50 পয়সা। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু আসল প্লাস
চক্রবৃদ্ধি সুদ এখানে আসল হলো 1400 টাকা প্লাস 143 টাকা 50 পয়সা, এত টাকা। তাহলে কত হলো? 1543.50 এত টাকা। তাহলে আমি কি পেলাম? দুটো উত্তরই পেয়ে গেলাম এখানে। 2 বছর পরে 1400 টাকার চক্রবৃদ্ধি সুদ হলো 143 টাকা 50 পয়সা, আর সমূল চক্রবৃদ্ধি সুদ হলো 1543 টাকা 50 পয়সা, এত টাকা। এটা আমার প্রথম পদ্ধতি গেল। তো আমি যদি দ্বিতীয় পদ্ধতি আলোচনা করি তাহলে দেখতে পাবো দ্বিতীয় পদ্ধতি হলো আমরা এখন দ্বিতীয় পদ্ধতিতে সেম প্রবলেমের চক্রবৃদ্ধি সুদ এবং সমূল চক্রবৃদ্ধি বার করব। সেম প্রবলেমের চক্রবৃদ্ধি সুদ এবং সমূল চক্রবৃদ্ধি বার করব, যেখানে 1400 টাকা হলো আমার আসল। 2 বছরের জন্য কত চক্রবৃদ্ধি সুদ এবং সমূল চক্রবৃদ্ধি হবে সেটা আমরা বার করব। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। দ্বিতীয় পদ্ধতি, প্রথম বছরে আসল হলো আমার 1400 টাকা। তাহলে প্রথম বছরের সুদ কত হবে? সুদ ইকুয়াল টু আমরা জানি PRT বাই 100। এখানে P হলো 1400, R হলো বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদ 5, T হলো 1 বছর সময়, কারণ 1 বছর পরে, বাই 100। তাহলে এখানে কত? 70 টাকা, এত টাকা। এখানে শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য গেল, 5 14 70 টাকা। এখন দ্বিতীয় বছরের মূলধন কত? দ্বিতীয় বছরের মূলধন ইকুয়াল টু 1400 প্লাস 70, এত টাকা, 1470 টাকা। তাহলে দ্বিতীয় বছরের সুদ কত হবে? সুদ কত হবে? সেম PRT বাই 100। এখানে P হলো 1470, R হলো 5%, T হলো 1 বছর, বাই 100, এত টাকা, ইকুয়াল টু কেটে গেল, শূন্য শূন্য কাটলো, তাহলে কত পাবো? 73 টাকা 50 পয়সা হবে। তাহলে কি হলো? দ্বিতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 1470 প্লাস 73 টাকা 50 পয়সা, এত টাকা, ইকুয়াল টু 1543 টাকা 50 পয়সা। তাহলে দ্বিতীয় বছরের
চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটাও বার করব। দ্বিতীয় বছরে চক্র বৃদ্ধি সুদ ইকুয়াল টু, আমার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি হলো 1543 টাকা 50 পয়সা মাইনাস 1400 টাকা আমার আসল, এত টাকা ইকুয়াল টু 143 টাকা 50 পয়সা এত টাকা। তো এটা আমরা দ্বিতীয় পদ্ধতিতে খুব সহজে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ 1400 টাকার উপরে আমরা বার করতে পারলাম। এরপরে তৃতীয় পদ্ধতি আছে, সেটা একটু বড়, তো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।